আমরা জানি যে একটি দেশের স্বাস্থ্য খাত পরিচালনার জন্য যে বাজেট অ্যালোকেশন হয় বা আমাদের দেশের স্বাস্থ্য খাতের যে বাজেট রয়েছে এটি সঠিক ইউটিলাইজেশনের জন্য বা আমাদের অনেক ঔষধপত্র দরকার হয়, আমরা দেশে এবং দেশের বাইরে থেকে অনেক মেশিনারিজ কিনে থাকি, এগুলি সঠিক ইউটিলাইজেশনের জন্য বা সঠিকভাবে ব্যবহার উপযোগী করবার জন্য আপনারা কিভাবে কাজ করছেন বা স্বাস্থ্য অর্থনীতি বিভাগ আপনারা কিভাবে ভাবছেন? এটা খুবই একটা বার্নিং ইস্যু এখনকার সময়ে, যে আমরা স্বাস্থ্য খাতে বাজেট আমরা যেটা দিচ্ছি অ্যালোকেশন, মিনিস্ট্রি থেকে বাজেট অ্যালোকেশন লাস্ট ফিসকাল ইয়ারে 38,000 কোটি টাকা ছিল প্লাস। এই ফিসকাল ইয়ারে আমরা দিয়েছি 41-42,000 কোটি টাকার মতো। দেখা যাচ্ছে যে বাজেট আমরা ইন টার্মস অফ মানি এটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যে 2000 সালের দিকে তাকাই 3,000 কোটি টাকা বাজেট ছিল, কিন্তু আমরা অনেক বেড়ে বৃদ্ধি পেয়ে এখন কিন্তু 40,000 কোটি, 42,000 কোটি, 41,000 কোটি, 38,000 কোটি আমরা বাজেট দিচ্ছি। এবং এই বাজেট যদি আমরা দেখি যে বাজেট ইউটিলাইজেশনটা কতটুকু হচ্ছে, দেখা যাচ্ছে যে 30-40% বাজেট কিন্তু আনস্পেন্ড থেকে যাচ্ছে, ফ্লো ব্যাক করছে টু ফাইন্যান্স মিনিস্ট্রি। তখন আমরা যখন বলি যে আমাদের বাজেট ইনক্রিজ করতে হবে, আমাদের আরও মেশিনারিজ লাগবে, আমাদের সার্ভিস প্রোভাইড করার জন্য আরও অনেক কিছু কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য আমাদের আরও বাজেট লাগবে, তখন আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু আসলে বলে যে এই যে আনস্পেন্ড বাজেটগুলো সেগুলোকে আসলে ইউটিলাইজ করতে হবে এবং সুন্দর করে খরচ করতে হবে প্রপারলি। তখন দেখা যায় যে ওয়ার লাইজ দ্য প্রবলেম, কোথায় প্রবলেমটা আছে সেটা দেখা যাচ্ছে যে আমাদের হেলথ ম্যানেজার্স যারা আছেন ওনারা কিন্তু আসলে ডক্টরস, ওনারা কিন্তু ফিজিশিয়ান, কিন্তু ওনাদেরকে যখন আমরা পোস্টিং দিচ্ছি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে, উনি কিন্তু একজন হেলথ ম্যানেজার হয়ে যাচ্ছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোকে ওনার হ্যান্ডেল করা লাগছে, প্রকিউরমেন্ট পিপিআর অনুযায়ী তার করতে হচ্ছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিছু গ্যাপ আছে, যে ম্যানেজারিয়াল যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো, সেখানে যে একজন পিওরলি ডক্টর যিনি আসছেন ফিজিশিয়ান MBBS করে এবং আরও হায়ার ডিগ্রিজ নিয়ে আসছেন, উনি কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে একটু ওনার কিছু গ্যাপ থাকার জন্য দেখা যায় প্রকিউরমেন্টগুলো ঠিকমতো হয়তো হচ্ছে না, আর হলেও সেগুলো প্রপারলি ইউটিলাইজ করার একটা বিষয় আছে। তখন দেখা যায় যে আলটিমেটলি সার্ভিস আমরা প্রোভাইড করতে গিয়ে কিন্তু একটু হয়তো গ্যাপ থেকে যাচ্ছে কোথাও কোথাও। প্রশিক্ষণের মাধ্যমে অবশ্যই তখন আমরা করেছি যে ঠিক আছে, যে তাদের আমরা করছি যে ফেজ বাই ফেজ আমরা কিন্তু হোল বাংলাদেশে যত ডক্টরস আছে আমরা কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট রুলস এবং হেলথ ম্যানেজার্সের জন্য আমরা কিন্তু স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং সেখানে কিছু আমরা বাজেট দিয়েছি যে প্রশিক্ষণ সংক্রান্ত কিন্তু বাজেট, এবং ওনাদেরকে আমরা কিন্তু পর্যায়ক্রমে তাদেরকে যে ইয়েগুলো আছে আমাদের ডক্টর যারা আছেন UHNPO এবং যারা আছেন ডিস্ট্রিক্ট হসপিটালে সুপারিনটেন্ডেন্ট আছেন, সিভিল সার্জনরা যারা আছেন, সবাইকে কিন্তু আমরা এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছি এবং প্রশিক্ষণ কিন্তু ফেজ বাই ফেজ হয়ে আমরা করে যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে যে বলছিলেন যে ইসেনশিয়াল সার্ভিস প্যাকেজ বা অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবার যে প্যাকেজ, তার মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে একদম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য, একটি যদি আমাদের দর্শকদের জন্য আরেকবার। আচ্ছা, যেটা আমরা করছি যে 209টি মেডিসিন কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, আমাদের এটাকে বলা হচ্ছে যে এসেনশিয়াল মেডিসিন লিস্ট EML, সেটা আমরা কিন্তু এনশিওর করছি এবং আমরা ওখানে বাজেট অ্যালোকেশন আছে এবং আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে একদম রুরাল এরিয়াসে এবং কমিউনিটি ক্লিনিকে কিন্তু আমাদের কিছু ফ্রি মেডিসিন কিন্তু দেওয়া হচ্ছে, যে একদম রুরাল এরিয়াসে কমিউনিটি লেভেলে আমাদের ক্লিনিকেও আমাদের কতগুলো দেওয়া হচ্ছে ফ্রি মেডিসিন, হ্যাঁ ওষুধ দেওয়া হচ্ছে, প্লাস আমাদের এসেনশিয়াল সার্ভিস প্যাকেজের মধ্যে কী কী সার্ভিস দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আমরা আমাদের একটি কমিটি ফরমেশন হচ্ছে, হাই লেভেল কমিটি, সেখানে কিন্তু ডিটারমিন করা হচ্ছে পর্যায়ক্রমে যে আসলে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজে আমরা প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্য কী কী অ্যাপার্ট ফ্রম মেডিসিনের বাইরে আর কী কী সার্ভিস আমরা দিতে পারছি, সেটা নিয়ে আমাদের একটা কমিটি ফরমেশন হয়েছে মিনিস্ট্রি থেকে, এখনও সেটা নিয়ে কাজ চলমান আছে। আমরা পরবর্তীতে হয়তো একটা কনক্রিট একটা সিদ্ধান্ত পাবো যে আসলে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজে কী কী আসতে পারে, এবং আমরা আসলে প্রত্যেকটি মানুষকে যেন আমরা জনগণের দোরগোড়ায় যেন আমরা আমাদের এই সার্ভিস হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করতে পারি, ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনের জন্য, যেন কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেই লক্ষ্যে আমরা কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে এবং কেউ যাতে ঔষধ নিতে গিয়েছেন ঔষধ পাচ্ছেন না এরকমও যাতে না হয়, সেটি অবশ্যই আমরা আশা করি বা আমরা সকলেই সেটি কাম্য।